গুড মর্নিং। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। ঘড়িতে এখন বাজে 6:21। তো আজকে সকাল সকাল উঠেছি, তার পিছনে একটা বিশেষ কারণ আছে। আজকে সকালবেলা আমরা বেরোচ্ছি। দিনটা ছিল নভেম্বর মাসের মিডলে, ওর অন্নপ্রাশনটা সবই শেষ হয়েছিল। তো আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে দীঘা। তো সকালবেলা 7টা কততে ট্রেন ছিল। তো সেই সময় ট্রেনটা আমাদের মেসেজে এসেছিলো যে ট্রেনটা কিছুক্ষণের জন্য ডিলে হয়েছে, সেই জন্য আমরা 6:30টার সময় বেরোচ্ছি বাড়ির থেকে। তো এই যে ছেলেও রেডি, সকাল সকাল এখনও 6:30টার সময় ঘুম ভেঙে ও বসে রয়েছে চুপচাপ, যে জানে ঘুরতে যাবে। তো গোপালও সাথে যাচ্ছে আমাদের। তো তোমরা সবাই জানো যে গোপালকে ঘরে একা রেখে যাওয়া উচিত না, তো এই জন্য আমরা গোপালকে নিয়েই যাচ্ছি। ব্যাস এই উবরে উঠে পড়লাম। কি সুন্দর চুপটি করে তাকিয়ে আছে, দেখো চারিদিকটা দেখছে কোথায় নিয়ে যাচ্ছে বাবা মা। আর এই জায়গাটা দেখো, এই জায়গাটা আসলেই মনটা যেন আলাদাইভাবে খুশি হয়ে যায়। হাওড়া ব্রিজ। আর ঠিক হাওড়া ব্রিজটা শেষ হওয়ার আগে আগে যখন দূর থেকে হাওড়া স্টেশনটা দেখতে পাই, তখন ঠিক মনে হয় যে হ্যাঁ, এইবার সময় চলে এসছে ঘুরতে যাওয়ার। তোমাদের সাথেও কি এরকম হয়? তাহলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানিও। তো আমরা যাচ্ছি হচ্ছে দীঘা। সকালবেলা 7টার ট্রেনটা লেট হয়ে 2 ঘন্টা লেট হয়েছে, তো সেটা 9টা কততে ছাড়বে। 9টা কত নেই, 8টা মানে পৌনে 9টা নাগাদ ছাড়বে। সত্যি ঘুরতে যাওয়াটা খুব দরকার ছিল। সেই কবে ঘুরতে গেছিলাম, তারপরে অনেক দিন হয়ে গেছে, হিসাব মতো অনেকটা বছর হয়ে গেছে। আর দেখো, ও ঘুমিয়ে পড়েছে। তখন একটু একটু সকালবেলা ঠান্ডা ঠান্ডা লাগছিলো, সেজন্য ওর গায়ে আমরা একটুখানি চাদর দিয়ে দিয়েছিলাম। তো এই যে যেই জায়গাটা বলছিলাম, ঠিক হাওড়া ব্রিজ থেকে নামলাম আর দূর থেকে দেখা যাচ্ছে হাওড়া স্টেশন। তো আমাদের সাথে আমার মামা মামি আর আমার ভাইও যাবে। ওই যে দূর থেকে দেখো আমার ভাই আসছে। আমার এই ভাই ওর মুখে প্রসাদ দিয়েছিল, মানে অন্নপ্রাশনের দিন, আমার মামাতো ভাই। দেখো ঘড়িতে এখন বাজে 7:35, আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। তো ট্রেনটা দিয়েছে 23 নম্বর প্ল্যাটফর্মে। তো আমরা এবার হেঁটে হেঁটে যাবো ট্রেনের দিকে। এই তো ঘুম থেকে উঠে গেছে ও, এবার এদিক ওদিক দেখছে। ওর জন্য পুরোটাই নতুন, হিসাব মতো এটা ওর ফার্স্ট ট্রিপ। দীঘা দিয়েই শুরু করলাম। এ মাম্মাই, মাম্মাই। ব্যাস কারোর দিকে আর শুনছে না, শুধু এদিক ওদিক দেখছে যে কোথায় আমাকে নিয়ে আসলে। যার কোলে বসে আছে উনি আমার মামি, আর পাশে আমার শাশুড়ি। তো ব্যাস আমরা পৌঁছে গেছি। দীঘায় নেবে দেখছি স্টেশনটাতে কাজ চলছে, তো প্রচণ্ড ধুলো উঠছিল। নেবে একটু ওকে খাইয়েও দিয়েছি, কারণ ট্রেনটা একটুখানি লেটেই চলছিল। আর এই দেখো, এবার দীঘায় আমাদের প্রধান আকর্ষণ হচ্ছে পুরীর মন্দির। তো যাই হোটেলের দিকে। এসে গেছি আমাদের হোটেলে। হোটেলের নাম ছিল হোটেল ক্যাজুরিনা, আর হোটেলটা ছিল একদম দীঘা বাস স্ট্যান্ডটার উল্টো দিকে। তো হোটেলের নাম্বার বা ডিটেলস যদি তোমরা কেউ চাও, তোমরা নেটে সার্চ করে নিতে পারো, তোমরা পেয়ে যাবে। ব্যাস রুমে জিনিসপত্র রেখে চলে এসেছি খেতে। হোটেলের লাগোয়াই রেস্টুরেন্ট আছে, মানে হোটেলের নিচেই রেস্টুরেন্ট আছে, সেখানেই আমরা খেতে এসেছি। আর আমরা 2 দিন যে থাকবো এখানেই খাবো। তো আজকে আমাদের মেনুতে আছে ভাত, ডাল, ঝুরঝুরে আলু ভাজা, ওটা একটা কিছু পাঁচমিশালি তরকারি ছিল যেটা খুব ভালো ছিল, স্যালাড, আর তার সাথে আমি নিয়েছিলাম হচ্ছে মাছ, আর আমার মামি আর ভাই নিয়েছিল হচ্ছে চিকেন, আর তার সাথে একটা আলু পটলের তরকারিও ছিল। মোটামুটি খাবারটা ভালোই ছিল, খুবই ঘরোয়া স্বাদ, খুবই ভালো ছিল। ব্যাস একটুখানি রেস্ট নিয়ে সন্ধে হয়ে গেছে, এবার যাবো আমরা হচ্ছে পুরী মন্দিরে, মানে জগন্নাথ মন্দিরে, যেটা নতুন হয়েছে। তো আমাদের হোটেল থেকে দেখো জগন্নাথ মন্দিরটা দেখতে এত সুন্দর লাগছে রাত্রির বেলা। আর আমরা ইচ্ছা করে সন্ধ্যের বেলাটাই টাইমটা নিয়েছি, যে এই সময় যাওয়াটাই মনে হয় ভালো হবে, কারণ রোদটা অতটা আমরা পাবো না। তো এবার যাব হচ্ছে মন্দিরের উদ্দেশ্যে। তো এই সামনের রাস্তাটা দেখো, একদম ডান দিকে চলে গেলেই সমুদ্র, সি বিচ। তো এসে গেছি আমরা পুরীর মন্দিরে। যেখানে জুতোটা রাখতে হয়েছে সেখান থেকে পুরী মন্দির অবধি হেঁটে যেতে অনেকটা সময় লেগেছে, আর অনেকটা রাস্তা, মানে আমার জন্য তো অনেকটা রাস্তা লেগেছেই, তার সাথে আমার সাথে যেহেতু ছেলে ছিল, ও আমার কোলেই ছিল, সেজন্য আরও সময় লেগেছে। তো এইখান দিয়ে ঢুকছি আমরা। মেন সব জায়গাটাতে কিন্তু কোনোভাবে ফোন বা ভিডিও করার কোনো আপত্তি কারণ নেই,
কিন্তু এন্ট্রান্সে মানে যেখানে একদম প্রধান গর্ভগৃহ জগন্নাথ দেবের, সেখানে ঢুকতে গেলে কিন্তু ক্যামেরা ইউজ করা যাবে না। তো তোমরা আগে হয়তো দেখবে একজন সিকিউরিটি গার্ড আমাকে বলছেন ভিডিও করবেন না। তো এই জায়গাটা একটা নাট মন্দির মতো, খুব সুন্দর জায়গাটা। আর এতটা ঠান্ডা, মানে যেহেতু পুরোটাই মার্বেলের তৈরি, নিচ থেকে এতটা ঠান্ডা উঠছে যে আমি বলে বোঝাতে পারবো না। তো ছেলে ঘুমিয়ে পড়েছিল, দেখো আমার কোলেই ঘুমিয়ে পড়েছে, এই জন্য ওর গায়ে একটু চাদর দিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে সেই স্তম্ভটা যেটা আমরা কোণারকে দেখতে পাই, সেই স্তম্ভটাই এখানে রয়েছে। তো তার ঠিক উল্টো দিক থেকেই গর্ভগৃহে আমরা ঢুকছি। তো গর্ভগৃহের সামনেটাও একদম সিকিউরিটিরা রয়েছে, ওখানে আমাদের ভিডিও করা একদম নিষেধ করে দিয়েছিল, তাই জন্য আমরা করিনি। আর বাইরেটা দেখো এত সুন্দর, সব পদ্ম ফুল ভর্তি, একটা ছোট পুকুর মতো করা রয়েছে, ছোট ছোট পদ্ম ফুলও হয়েছিল, খুব সুন্দরভাবে সাজানো। আর সব থেকে বড়ো কথা হচ্ছে এত পরিষ্কার, কোথাও কোনো ধুলো নেই, কোথাও কোনো নোংরা নেই, খুবই পরিষ্কার। তো এটা যদি আমরা সবাই মিলে পরিষ্কার রাখতে পারি তাহলে আরও ভালো লাগবে। তো এখান থেকে এবার আমরা যাচ্ছি হচ্ছে মেন গর্ভগৃহের দিকে। ওইখানটাতে যখন আমরা ঢুকছিলাম তখন ছেলে ঘুমিয়েছিল, তো সেই জন্য ও গর্ভগৃহের ভেতরটায় ঢুকেও কিছু দেখতে পায়নি। কিন্তু ঠিক যখন আমরা ওখান থেকে বেরোচ্ছিলাম মন্দির থেকেও, তখনই জেগে উঠেছে। তখন ওখানে যে সিকিউরিটি গার্ড ছিলেন তাকে আমরা একটু রিকোয়েস্ট করলাম যে আমার ছেলে ঘুমিয়েছিল আর আমরা ঠিক সেই সময়টাই বেরিয়ে গেছি আর এক্ষুনিও উঠেছে, তো আমাদের একটুখানি ভেতরে ঢোকার একটুখানি ব্যবস্থা করে দিন। তো ছোটো বাচ্চা দেখে ওরা আর কিছু বলেনি, আমরা তখন ভেতর দিয়ে ওকে একবার ভেতরে নিয়ে গেছিলাম, মানে পিছনের রাস্তা দিয়ে। আর জগন্নাথ দেবের সামনেও বসেছিল। সেই জায়গাগুলো বা সেই সময়গুলোর মুহূর্তগুলো আমরা মানে ভিডিও বন্দি করতে পারিনি, কারণ সেখানে ভিডিও অ্যালাউড ছিল না। কিন্তু হ্যাঁ, মনের খাতায় তো ডেফিনেটলি ওটাকে সেভ করেই রাখা। তো এইটা হচ্ছে মেন হাউস, দেখো ডান দিকে লেখা রয়েছে ইউজ অফ মোবাইল প্রহিবিটেড। সো এই জন্য আমরা ফোনটাকে ইউজ করছিলাম না, তাও আমি চেষ্টা করছি একটু একটু ফটো তোলার। তো এই দেখো সামনে সিকিউরিটি গার্ড বললেন প্লিজ বন্ধ করুন। আর এইখানটাতে যখন এই যে বেরোচ্ছিলাম ঠিকও উঠে গেছে, তারপরে আরেকবার রিকোয়েস্ট করাতে ভেতরে ঢুকতে পেরেছি। তো এইটা হচ্ছে মন্দিরটা, মেন মন্দিরটা। আর ঠিক বেরিয়ে যাওয়ার পরে যখন পিছন থেকে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, মানে প্রধান গেটের দিকে যখন এগিয়ে যাচ্ছি, তখন পুরো মন্দিরটা একদম একেবারে দেখা যায়। তো সেইটা আরও অপূর্ব দেখতে লাগছিল ঠিক এই জায়গাটায়। তো এইটা মন্দিরটার প্রধান জায়গাটা, আর তার সাথে লাগোয়া আরও কিছু মন্দির আছে। তো এখানে জগন্নাথ দেবের মন্দির ছাড়াও আরও অনেক দেবদেবীর মন্দির আছে। তো তোমরা যারা আসবে তারা পুরো দেখতে পারবে, খুব ভালো লাগবে। সন্ধেবেলার টাইমটাই আমি প্রেফার করব, যে তোমরা যদি বাচ্চা নিয়ে আসছো বা কোনো বয়স্ক কাউকে নিয়ে আসছো, তাহলে সন্ধেবেলার দিকটাতেই এসো, তাহলে তোমাদের ঘুরতে ভালো লাগবে। তো চলে এসেছি এবার সমুদ্রের ধারে, কারণ দীঘার সমুদ্রের সামনে একটু না বসলে ভালোই লাগবে না। তো ছেলেও প্রথমবার সমুদ্র দেখছে। তো ব্যাস, এবার এখানে কিছুক্ষণ থাকবো ওকে নিয়ে, তারপরে রাতের খাওয়া দাওয়া নিয়ে হোটেলে চলে যাব, ওখানে গিয়ে রাতে খাওয়া দাওয়া করব। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে কালকের ভিডিওতে, একটা নতুন ভিডিওতে। ওরও ভাল লাগছে না আর। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, বাই।